তরুণদের লক্ষ্য নতুন বাংলাদেশ গড়া এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশ থেকে দারিদ্র্য দূর করা হবে প্রধান অগ্রাধিকার। সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর দেয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। চাকরির উপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বানও জানান তিনি। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের সবচেয়ে আলোচিত শি জিনপিং এর সঙ্গে বৈঠক। এছাড়া দেশটির সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সৌজন্য সাক্ষাতের পাশাপাশি ব্যবসায়ী গ্রুপের সঙ্গে আলোচনা হয় ডক্টর ইউনূসের। সফরের শেষ দিনে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় পিকেইউ। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়টিতে পৌঁছান প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয়টিতে ভাষণ দেন তিনি। অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপট এবং বাংলাদেশ ঘিরে তরুণদের স্বপ্ন তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা, তা কাটিয়ে উঠতে দেশের সব নাগরিকদের অংশগ্রহণ জরুরি। ডক্টর ইউনূস বলেন, দেশের মানুষ গরিব, কারণ অর্থনৈতিক ব্যবস্থাই তাকে দমন করে রেখেছে। জনগণের সকল সমস্যার মূলে এটি। We are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. Our goal is definite. Our work plan is exhaustive. For building a stronger and more resilient Bangladesh, কেবল চাকরির আশায় বসে না থেকে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে তরুণদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Human beings are not born to become job seekers. Job is a wrong idea. Human beings are creative beings. They enjoy doing creative things. Job is a negation of creativity. কাজী পাপ্পু, মোহনা সংবাদ।